সো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের রুলস 5 নম্বরে আমরা জানবো যে যদি সিম্পল সেন্টেন্সে বিকজ অফ থাকে, অর্থাৎ সিম্পল সেন্টেন্সে যদি বিকজ অফ থাকে তাহলে কীভাবে কমপ্লেক্স এবং কম্পাউন্ড করবো, ঠিক আছে। সো সিম্পল সেন্টেন্সে বিকজ অফের পরে অলওয়েজ বারবার সাথে আইএনজি, এই কথাটা আমি মাথায় রাখবো যে বিকজ অফের পরে এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড, এটার পরে অলওয়েজ বারবার সাথে আইএনজি থাকে, এবং যখনই আমি কমপ্লেক্স করবো তখন এস সিন্স বিকজ, ঠিক আছে। বিকজ অফের বদলে আমাকে এস সিন্স এবং বিকজ দ্বারা সেন্টেন্সটা শুরু করতে হবে, ঠিক আছে। এবং কম্পাউন্ডের শুধুমাত্র দুইটা স্বাধীন ক্লজের মাঝখানে এন্ড দ্বারা যুক্ত করলে আমার সেন্টেন্সটা হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে যে এস সিন্স বিকজ এগুলো কিন্তু কমপ্লিটিং সেন্টেন্সও আছে, যে কমপ্লিটিং সেন্টেন্সে আমি কীভাবে এস সিন্স বিকজ বা ইফ থাকলে কীভাবে আমি কমপ্লিটিং সেন্টেন্সটা করব। তার আগে আমাকে এস সিন্স বিকজের স্ট্রাকচারটা আমাকে জেনে নিতে হবে, ঠিক আছে। এস সিন্স বিকজের স্ট্রাকচারটা আমাকে জেনে নিতে হবে। সো এখানে একটা কথা যে এস এবং সিন্সের ক্ষেত্রে, এস এবং সিন্সের ক্ষেত্রে যে এস এবং সিন্স এই দুইটার ক্ষেত্রে উভয় দিকে, অর্থাৎ এজ এবং সিন্সের পূর্বে এবং পরে একই টেন্স হয়, অর্থাৎ এস সিন্সের পূর্বে যে টেন্স হবে পরেও একই টেন্স হবে, ঠিক আছে, অর্থাৎ সেম টেন্স হবে। যেমন আমরা একটা উদাহরণ দিতে পারি, অর্থাৎ এস সিন্সের পূর্বে এবং পরে সেম টেন্স হয়, ঠিক আছে। এবং বাক্যের মধ্যে ক্লজটির দ্বারা কোনো কারণ বোঝালে তার পূর্বে এস সিন্স বসে। বাক্যের মধ্যে যে ক্লজটি দ্বারা কারণ বোঝায়, ঠিক আছে, এই যে এস সিন্স যুক্ত বাক্যের মধ্যে যে ক্লজটি কারণ বোঝায় তার পূর্বে কিন্তু এই এস সিন্স বোঝায়, তার মানে কারণযুক্ত ক্লজটা কিন্তু পরে বসে, ঠিক আছে। তার মানে আমি যদি এই জিনিসটাকে এইভাবে লিখি যে সর্বপ্রথম আমি সেন্টেন্সের শুরুতে দিলাম এস অথবা সিন্স, যে এস অথবা সিন্স সেন্টেন্সের শুরুতে দিলাম, তাহলে এস সিন্সের পরে থাকবে কারণ প্রকাশক ক্লজ, অর্থাৎ যে ক্লজটা দ্বারা কারণ প্রকাশ করবে, কারণ প্রকাশক ক্লজ। আমি প্রথমে বলে নেই যে কারণযুক্ত ক্লজটি দ্বারা, অর্থাৎ যে ক্লজটি দ্বারা কারণ বোঝায়, ঠিক আছে, তার পূর্বে এস সিন্স বিকজ বসবে, তার মানে এস সিন্সের পরে কারণযুক্ত ক্লজ বসবে, ঠিক আছে। এবং পরে থাকবে ফলাফলযুক্ত ক্লজ, তার মানে যে ক্লজটা দ্বারা ফলাফল বুঝাবে। সো যে কোনো একটা সেন্টেন্সে কারণ থাকলে তো অবশ্যই তার ফলাফল থাকবে, তার মানে ফলাফল ক্লজ, ফলাফল প্রকাশক ক্লজ। আর ঠিক তেমনি এটাকে যদি আমি এস সিন্স বিকজটাকে যদি মধ্যে লিখি, এস সিন্স বিকজটাকে যদি মধ্যে লিখি, এখানে এস এবং সিন্স এটাকে আমি মাঝখানে লিখলাম, ঠিক আছে। তার মানে অবশ্যই কারণযুক্ত ক্লজটির আগে এস সিন্স বসবে, তার মানে এখন হবে কারণ প্রকাশক ক্লজ এবং তার পূর্বে হবে ফলাফল প্রকাশক ক্লজ, সো একটা কথা মাথায় রাখলে হবে যে কারণযুক্ত ক্লজটির আগে এস সিন্স বসে, কারণযুক্ত ক্লজটির আগে এস সিন্স বসে, ঠিক আছে। এখানে সিনের ব্যবহারটা হবে যখনই কারণ বুঝাবে, ঠিক আছে। বাট সিন্সের আরেকটা ব্যবহার আছে যখন সিন্সটা কোনো সময় নির্দেশ করলে, যে সিন্সের যখন সময় নির্দেশ করবে তখন প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট হয়, এবং সিন্সের পরে পাস্ট ইনডিফিনিট হয়। দেন সিন্সের আগে যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে সিন্সের পরে পাস্ট পারফেক্ট হয়, এটা যখন সিন্সটা সময় নির্দেশ করে। বাট সিম্পল সেন্টেন্সে বিকজ অফ এটাতে তো কারণ বোঝাবে, তাই আমরা সিন্সটা কারণ হিসেবে ব্যবহার করবো। তার মানে এস সিন্সের পূর্বের অংশ বা বিকজের পূর্বের অংশ কি থাকবে, কারণ প্রকাশক ক্লজ থাকবে। সো এই ছিল মূলত এস সিন্স এটার মানে স্ট্রাকচারটা কীভাবে আমি ব্যবহার করব। সো এখন আমরা এই স্ট্রাকচার ওয়াইজ একটা উদাহরণ দেখে নিই, তাহলে সব থেকে বেটার হবে। যেমন সিন্স দ্য বয় বা সিন্স বডি, SCINC সিন্স বডি অ্যান্ড মাইন্ড, শরীর এবং মন, বডি অ্যান্ড মাইন্ড গো টুগেদার, body and mind go together, illness of one inevitably affect the other, ঠিক আছে, affect the other। সো এখানে সিন্স দ্বারা শুরু হয়েছে যে বডি অ্যান্ড মাইন্ড গো টুগেদার, যদি সিন্স এখানে কিন্তু সিন্সটা কিন্তু কারণ বুঝেছে। সো তার মানে সিন্সের পরে যে ক্লজটা থাকবে এই ক্লজটা হবে কারণযুক্ত ক্লজ, তার মানে বডি অ্যান্ড মাইন্ড গো টুগেদার এটা হচ্ছে কারণ। দেন ইলনেস অফ ওয়ান ইনএভিটেবলি এফেক্ট দ্য আদার, এটা হচ্ছে ফলাফলযুক্ত ক্লজ, তার মানে সিন্সের পরে যে ক্লজটা থাকবে সেটাই হচ্ছে মূলত কারণযুক্ত ক্লজ। এই যে সিন্সের পরে যে ফলাফলটা কারণযুক্ত ক্লজ, আর সিন্সের আগে যে ক্লজটা থাকবে সেটা হবে ফলাফলযুক্ত ক্লজ, ঠিক আছে। এই ছিল মূলত সিন্স বা এজ এর ব্যবহার। সো এখন আমরা সিন্স এবং এজ বা এই যে বিকজ অফ থাকলে আমি কিভাবে
সিম্পল থেকে কমপ্লেক্স বা কম্পাউন্ড করবো তার একটা উদাহরণ দেখে নিই। যে আমরা প্রথমে সিম্পলের একটা উদাহরণ দেখে নিই, যে সিম্পলে গেট আ গুড জব because of knowing English. He get a good job because of knowing English. ইংরেজি জানার কারণে সে একটা ভালো জব পাইছে। সো এখানে ভালো মতো আগে দেখবো আমার কিওয়ার্ড কি আছে, ঠিক আছে। সো এখানে কিওয়ার্ডস আছে বিকজ অফ, তার মানে নিঃসন্দেহে সেটা কি হবে, একটা সিম্পল সেন্টেন্স, ঠিক আছে। এবং বিকজ অফ এর পরে আমরা জানি বারবার সাথে আইএনজি ফরম্যাট বসে, তার মানে এখানে নোয়িং এর সাথে আইএনজি আছে, নোর সাথে আইএনজি নোয়িং হয়ে গেছে, ঠিক আছে। তার মানে নিঃসন্দেহে এটা সিম্পল সেন্টেন্স। সিম্পলকে এখন আমি করব কমপ্লেক্স। তো কমপ্লেক্স করলে আমাকে কি করতে হবে, এস সিন্স বিকজ জানতে হবে, ঠিক আছে। এস সিন্স বিকজ জানতে হবে, যে কোনো একটা দ্বারা করলেই হবে, ঠিক আছে। তো আমি এস দ্বারা করি, ঠিক আছে, এস দ্বারা করি। তাহলে আমি প্রথমে বলছিলাম যে এস অথবা সিন্সের পরের অংশটা থেকে কারণযুক্ত ক্লজ। তাইলে এই সেন্টেন্সের মধ্যে কারণটা কি আমি দেখে নেই, যে হি উইল গেট এ গুড জব, সে একটি ভালো চাকরি পায়। কারণ কি কারণে সে ভালো চাকরি পাইছে, কারণ সে ইংরেজি জানে। তাহলে সে ইংরেজি জানে, তাহলে হি নোজ ইংলিশ, সে ইংরেজি জানে। এই ইংরেজি জানার কারণে সে কিন্তু একটা ভালো চাকরি পেয়েছে, এটা হচ্ছে তার কারণ, ঠিক আছে, এটা হচ্ছে তার কারণ। তাহলে আমি কি করব, সে ইংরেজি জানে, ঠিক আছে, এটা হচ্ছে তার কারণ। তার মানে এস অথবা সিন্স দ্বারা ব্যবহার করলে আমি কি করব, যে আমি যদি সর্বপ্রথম এস দ্বারা ব্যবহার করি অথবা সিন্স, যে কোনো একটা দ্বারা ব্যবহার করলে হবে, যে এস অথবা সিন্স যদি আমি ব্যবহার করি, তাহলে এস এবং সিন্সের পরে সবসময় কারণযুক্ত ক্লজ বসে। তাহলে কারণটা কি, সে ইংরেজি জানে, তাহলে হি নোজ ইংলিশ, সে ইংরেজি জানে, ঠিক আছে, হি নোজ ইংলিশ, দেন একটা কমা দিতে হবে, দেন পরবর্তীতে যা আছে তা, যে হি উইল গেট এ গুড জব, হি উইল গেট আ গুড জব। সো আমি নর্মালি যা আছে তা দিয়ে দিলাম, ঠিক আছে। সো এখন এই সেন্টেন্সটাকে যদি আমি এস সিন্স ব্যবহার না বিকজ, তাহলে বিকজ হি নোজ ইংলিশ হি উইল গেট এ গুড জব, ঠিক আছে। এস সিন্স অথবা এখানে আমি বিকজ ইউজ করতে পারবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে, বিকজও ইউজ করা যাবে। ঠিক তেমনি এই সেন্টেন্সটাকে যদি আমি সিন্সটাকে মধ্যে ব্যবহার করি, তাহলে মধ্যে ব্যবহার করলে কি হবে, এস সিন্স বিকজের পরে, এস সিন্স বিকজের পরে যে ক্লজটা হয় সেই ক্লজটা যদি অলওয়েজ কারণযুক্ত ক্লজ হয়, তার মানে আগে কি দিতে হবে, কি ফলাফলযুক্ত ক্লজ। আমরা স্ট্রাকচারের মধ্যে দেখছিলাম, যে স্ট্রাকচারের মধ্যে এখানে দেখছিলাম যে এস সিন্সের পরে যে কারণযুক্ত, কারণ প্রকাশক ক্লজ এবং পূর্বে ফলাফল প্রকাশক ক্লজ থাকে। তার মানে এই সেন্টেন্সের মধ্যে, যে এই সেন্টেন্সের মধ্যে আমাকে কারণটা কি বা ফলাফলটা কি, ফলাফলটা হচ্ছে সে ভালো চাকরি পায়। তার মানে আগে ফলাফলটা আমি লিখি নিই, যে হি উইল গেট এ গুড জব। এই সেন্টেন্সের মধ্যে হি উইল গেট আ গুড জব, সে একটা ভালো চাকরি পায়। কারণ কি, এস হি নোজ ইংলিশ, সে ইংরেজি জানে, এখানে সে একটা কি পাইছে, ভালো চাকরি পাইছে। এই ছিল মূলত কমপ্লেক্সটা। সো আমি মাথায় রাখবো, এস সিন্স বিকজের পূর্বে কিন্তু অলওয়েজ ফলাফলযুক্ত ক্লজ বসে এবং পরে কারণযুক্ত ক্লজ বসে। এক কথায় কারণযুক্ত ক্লজটির আগেই মূলত এস সিন্স বসবে। সো সেম সেন্টেন্সটাকে যদি আমি কম্পাউন্ড করি, কি করবো, দুইটা স্বাধীন ক্লজকে আমি এন্ড দ্বারা যুক্ত করে দেবো। সো কম্পাউন্ড একদম ইজি, বারবার বলি, প্রত্যেকটা সিম্পল কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করা একদম ইজি। সো আমি কারণযুক্ত দুইটা স্বাধীন ক্লজ, সো স্বাধীন ক্লজ এখানে কি এস সিন্সটা আমি কাট করে ফেলবো। সো এস সিন্স বাদ দিয়ে যে দুইটা ক্লজটা পাবো সেগুলো হচ্ছে মূলত স্বাধীন ক্লজ। সো এখানে এস সিন্স কাট, তাহলে হি নোজ ইংলিশ, তাহলে আমি এখানে লিখে দিলাম যে হি নোজ ইংলিশ, সে ইংরেজি জানে, ঠিক আছে। এন্ড এই যে এন্ড দিয়ে দিলাম, এটা একটা হি নোজ ইংলিশ, এটা একটা স্বাধীন ক্লজ, ঠিক আছে। হি নোজ ইংলিশ স্বাধীন ক্লজটা দিলাম, দেন হি উইল গেট এ গুড জব, এন্ড দ্বারা এখানে যুক্ত করে পরবর্তীতে বলবো হি উইল গেট এ গুড জব, যে হি উইল গেট আ গুড জব। তাহলে আমার কম্পাউন্ডটা হয়ে গেল। সেম ভাবে এটাকে আমি উল্টাভাবে লিখতে পারতাম, যে হি উইল গেট আ গুড জব এন্ড হি নোজ ইংলিশ, এবং সে ইংরেজি জানে, ঠিক আছে। দেন আমরা আরেকটা উদাহরণ দেখে নিই, যে এই রুলসের মধ্যে দিয়ে আমি আরেকটা উদাহরণ দিলে অবশ্যই এই রুলসটা ক্লিয়ার হয়ে যাবে। সো চলো আমরা আরেকটা উদাহরণ দেখে নিই, ঠিক আছে। সিম্পলে কি বলে এবং কমপ্লেক্স কিভাবে করব, ঠিক আছে। সো সিম্পলে ধরে নিলাম একটা সেন্টেন্স আছে, যে বিকজ অফ, প্রথমেই আছে যে বিকজ অফটা সেন্টেন্সের শুরুতে আছে, বিকজ অফ বিং রিচ হি ক্যান বাই এ কার এনি টাইম, যে কোনো সময় সে কি করতে পারে, যে কোনো সময় একটা কার কিনতে পারে, কারণ সে ধনী,
কারণ সে ধনী, ঠিক আছে। এখানে কারণটা কিন্তু হচ্ছে যে সে ধনী, সে ধনী হওয়ার কারণে কি করতে পারে, যে কোনো সময় একটা কার কিনতে পারে। সো এটাকে আমি কিভাবে কমপ্লেক্স করব, সো আগে আমাকে কারণযুক্ত ক্লজটা বের করতে হবে। সো এখানে নর্মাল এসে বিকজ অফ দ্বারা শুরু হয়েছে, সো নিঃসন্দেহে সেটা কি হবে সিম্পল সেন্টেন্স। সো এটাকে কমপ্লেক্স করলে আমাকে কি করতে হবে, সর্বপ্রথম আমাকে এস সিন্স বিকজ ব্যবহার করতে হবে। সো এখানে আমি এস অথবা সিন্স যে কোনো একটা বা বিকজ আমি যে কোনো একটা ব্যবহার করব। সো আমি এখানে এজই ব্যবহার করলাম বা সিন্স ব্যবহার করলাম, ঠিক আছে। সো আমি জানি সিন্সের পরে অলওয়েজ কি হয়, সিন্সের পরে অলওয়েজ কারণযুক্ত ক্লজটা হয়। এখানে কারণটা কি, সে ধনী। এখানে কারণটা কি, যে সে ধনী। তার মানে আমি যদি সিন্স যদি সেন্টেন্সের শুরুতে ব্যবহার করি তাহলে সিন্সের পরে হবে কারণযুক্ত ক্লজ। তাহলে সিন্স, এই যে সিন্স বিকজ বিং রিচ, সে ধনী, তাহলে সিন্স হি ইজ রিচ, সে ধনী, ঠিক আছে। সিন্স হি রিচ, বাই তার অনেক টাকা পয়সা আছে, হি রিচ। দেন আমি বললাম যে হি ক্যান বাই এ কার, বাই এ কার এনি টাইম, বাই এ কার এনি টাইম, যে কোনো সময় সে কার কিনতে পারে। সো সেমভাবে এটাকে আমি এইভাবে লিখতে পারতাম যে সিন্সটাকে মধ্যে দিয়ে, তাহলে সিন্সের পরে কি হয়, সিন্সের পরে অলওয়েজ কারণযুক্ত ক্লজ হয়। তাহলে কারণটা কি, সে ধনী। তাইলে কি হবে, যে এটাকে যদি সিস্টেম মধ্যখানে ব্যবহার করতাম, তাহলে সিন্স আমি মধ্যে ব্যবহার করলাম, তাহলে সিন্সের পর অলওয়েজ কি হয়, কারণযুক্ত ক্লজ। তাহলে হি ইজ রিচ, সে ধনী। তার মানে ফলাফলযুক্ত ক্লজটা কি হবে, প্রথমে হবে। তাহলে হি ক্যান বাই এ কার এনি টাইম, ঠিক আছে, কার এনি টাইম। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে সিন্সের পরে অলওয়েজ কি হয়, কারণযুক্ত ক্লজ হয়, এবং সিন্সের পূর্বে অলওয়েজ ফলাফলযুক্ত ক্লজটা হয়। আর সিন্স প্রথমেই শুরু করলে, সো আমাকে মাথায় রাখতে হবে বারবার, সিন্সটা প্রথমেই যদি শুরু করি তাহলে সিন্সের পরে অলওয়েজ আমি কারণযুক্ত ক্লজটা দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। সেম সেন্টেন্সটাকে যদি আমি কি করি, কম্পাউন্ড করতে চাই, তাহলে কম্পাউন্ড করলে কিছুই করা লাগবে না, শুধুমাত্র এখানে আমাকে সিন্সটা তুলে দিতে হবে। তাহলে সিন্সটা তুলে দিলে কি থাকে, যে হি ইজ রিচ, সে ধনী, এবং সে ধনী, অ্যান্ড সে যে কোনো সময় কি করতে পারে, সে যে কোনো সময় একটা কার কিনতে পারে। তাহলে সি ক্যান বাই এ কার এনি টাইম, ঠিক আছে। সো এই ছিল মূলত বিকজ অফ থাকলে কীভাবে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড করব। সো আমরা আসলে আরেকটা উদাহরণ দেখে নিই, তাহলে আরেকটা উদাহরণ দেখলে আরও ক্লিয়ার হওয়ার চেষ্টা করি যে কীভাবে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডে করব। সো একটা উদাহরণ ধরে নিলাম আমি, সিম্পলে একটা উদাহরণ আছে যে হি ক্যান হেল্প দ্য পোর, যে হি ক্যান হেল্প দ্য পোর বিকজ অফ হ্যাভিং মানি, ঠিক আছে, বিকজ অফ হ্যাভিং মানি। তার অনেক টাকা পয়সা আছে, হিউজ পরিমাণে টাকা আছে, এখানে সে কি করতে পারে, যে গরিবদের সাহায্য করতে পারে, ঠিক আছে। এখানে ভালো মতো জিনিসটা খেয়াল করে যে বিকজ অফ আছে, সো আমরা জানি বিকজ অফের উপরে 12টা আইনজি আছে। সো বিকজ অফ থাকলে আমি কি করব, নিঃসন্দেহে আমি এস সিন্স দ্বারা ব্যবহার করব। তো এস সিন্স, এখানে যদি সিন্স আমি ব্যবহার করি, সো আমি এখানে সিন্সটা না ব্যবহার করে এস ব্যবহার করব, সমস্যা নেই, একটা ব্যবহার করলে এস। তাহলে এজের পরে কি হবে, কারণযুক্ত ক্লজটা। এখানে কারণটা কি, যে বিকজ অফ হ্যাভিং মানে তার অনেক টাকা পয়সা আছে, হিউজ পরিমাণে টাকা আছে, ঠিক আছে। তাহলে কি হবে, হি হ্যাজ হিউজ মানি, তার অনেক টাকা পয়সা। তাহলে হি হ্যাজ হিউজ মানি, তার অনেক টাকা পয়সা আছে, তাহলে হিউজ মানি, এটা হচ্ছে তার কারণ, ঠিক আছে। দেন ফলাফলযুক্ত ক্লজটা কি, যে সে গরিবদের সাহায্য করে। তাহলে হি ক্যান হেল্প দ্য পোর, ঠিক আছে। সো এখানে নর্মালি হয়ে গেল এই সেন্টেন্সটা। সো এটাকে যদি এজটাকে যদি মধ্যে ব্যবহার করতাম, তাহলে এজের পরে কি হয়, এজের পর কারণযুক্ত ক্লজটা হয়, তার মানে সামনে কি হবে, ফলাফলযুক্ত ক্লজ। তাহলে ফলাফলটাকে সে গরিবদের সাহায্য করে। তাহলে হি ক্যান হেল্প দ্য পোর এজ, তার অনেক টাকা পয়সা। তাহলে হি হ্যাজ হিউজ মানি। সো হয়ে গেল আমার কমপ্লেক্স সেন্টেন্সটা, কিছু করি নাই, এসটাকে কি হচ্ছে মধ্যে ব্যবহার করে, তাহলে তারপরে দেখো কারণযুক্ত ক্লজটা, তার মানে পূর্বে কি হবে, ফলাফলযুক্ত ক্লজ। আর কম্পাউন্ড একদম ইজি, কম্পাউন্ডে কি এসটা তুলে দিব, তাহলে এসটা তুলে দিলে হি হ্যাজ হিউজ মানি অ্যান্ড হি ক্যান হেল্প দ্য পোর, সে গরিবদের সাহায্য করে, হেল্প দ্য পোর। তাহলে কম্পাউন্ড সেন্টেন্সটা হয়ে গেল। তাহলে আমরা দেখে নিলাম যে সিম্পল সেন্টেন্সে যদি বিকজ অফ থাকে তাহলে কিভাবে কমপ্লেক্স এবং কম্পাউন্ড করব, বা এটাকে রিভার্সও করতে পারি, কমপ্লেক্স এস সিন্স বিকজ থাকলে কিভাবে আমি
সিম্পল করবো অথবা কম্পাউন্ড করবো। কম্পাউন্ডটা আসলে ইজি, সো আমাকে আগে বুঝতে হবে কোনটা সিম্পল সেন্টেন্স কোনটা কম্পাউন্ড সেন্টেন্স, ঠিক আছে, অথবা কোনটা সিম্পল সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স। সো আশা করছি এই রুলসটা ক্লিয়ারলি বোঝা গেছে।